বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 27 তারিখ, শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস। অনুভব হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। বেশ ঠান্ডা। কিছুক্ষণ আগেই কাজ শেষ করলাম, এখন হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অনেক ছাত্র ভাই বোনেরা বাংলাদেশ থেকে পড়ালেখা করতে এসেছেন, পড়ালেখা করছেন, বৈধভাবে এখানে বসবাস করছেন, কাজ করছেন, থাকছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের যারা মা বাবা আছেন জীবিত, তাদেরকে এই যুক্তরাজ্যে নিয়ে আসার অবশ্যই ব্যবস্থা করবেন। কারণ হলো, তারা যদি এই যুক্তরাজ্যে ভিজিট ভিসাতে বেড়াতে আসেন তাহলে 6 মাসের ভিসা পাবেন এবং যে সময়ে তাদের বাংলাদেশে ফিরে যাবার কথা সেই সময়ের ভেতরে যদি তারা বাংলাদেশে ফিরে যায়, পুনরায় তাদেরকে আবার 6 মাসের ভিজিট ভিসার জন্য আপনারা এই যুক্তরাজ্যে আনতে পারবেন। এই গেল 2 বার। তৃতীয়বারের সময় আপনারা যদি আপনাদের মা বাবাকে যুক্তরাজ্যে আনতে চান, তখন ভিজিট ভিসাতেই তারা আবেদন করবে বাংলাদেশ থেকে, তবে সেটি 6 মাসের জন্য নয়, সেটি হবে 5 বছরের যে মাল্টিপল ভিজিট ভিসা আছে সেটিতে। আর এই যে 5 বছরের ভিজিট ভিসা তারা যুক্তরাজ্যের পাবে, এই 5 বছর তারা একভাবে এই যুক্তরাজ্যে থাকতে পারবে না। এজন্য কি করতে হবে যে 6 মাস শেষ হবার আগেই যুক্তরাজ্য থেকে তাদের অন্য কোনো দেশে যেতে হবে। সেটা হতে পারে বাংলাদেশ, কিংবা সেটা হতে পারে 2 রাত্রি কিংবা 3 রাত্রি ভ্রমণের জন্য ফ্রান্স, বেলজিয়াম, জার্মান। যুক্তরাজ্যের আশেপাশে তো অনেক দেশ আছে, হতে পারে সেটা ইটালি। যে কোনো একটা দেশে তারা চলে গেল, কিংবা আপনারা চলে গেলেন একসাথে 2 দিন 3 দিন কিংবা 7 দিন হলিডে কাটিয়ে আবার যুক্তরাজ্যে প্রবেশ করলেন। এইভাবে তারা এই যুক্তরাজ্যে 5 বছর আপনাদের সাথে অবস্থান করতে পারবে। বাংলাদেশ থেকে আপনাদের অভিভাবকরা যখন যুক্তরাজ্যের জন্য এই 5 বছরের মাল্টিপল ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সেটি পেয়ে যাবে, তখন তারা এই যুক্তরাজ্যে আপনাদের কাছে এসে দীর্ঘ সময় একত্রে থাকতে পারবে, আপনাদের সাথে তারা বসবাস করতে পারবে। আপনাদের যারা ছোট সন্তানাদি আছে তাদেরকে তারা সময় দিতে পারবে, তাদেরও একটা সুন্দর সময় কাটবে, আপনার বাচ্চা কাচ্চাদেরও একটা সুন্দর সময় কাটবে। আপনাদের মা বাবার যুক্তরাজ্যে এই 5 বছরের যে ভিসা পাবে, ভিজিট ভিসা, এটি উত্তীর্ণ হবার আগেই, শেষ হবার আগেই আপনারা যেটি করবেন, আপনারা যুক্তরাজ্যে অনেক অভিজ্ঞ আইন বিশেষজ্ঞরা আছেন, সলিসিটরস আছেন, তাদের শরণাপন্ন হবেন। তাদের কাছে গিয়ে আপনাদের মা বাবাকে এই যুক্তরাজ্যে স্থায়ীভাবে, বৈধভাবে বসবাস করবার জন্য কিভাবে আবেদন করতে হয় সেটি জানবেন এবং তাদের আবেদন আপনারা করে দিতে পারেন। এবং এই আবেদন করবার পর দেখা যাবে যে এই দেশের যে আইন, অনেক সময় অনেক নতুন আইন আসে, কার্যকরী হয়, আবার দেখা যায় যে পরিবেশ পরিস্থিতির কারণে সে আইন উঠে যায়।
নতুন করে আবার আরেকটি আইন এখানে নিয়ে আসে, সেটি প্রচলিত হতে থাকে। তো যা হোক, যেটি বলছিলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশি অনেক ভাই বোনেরাই বাংলাদেশ থেকে আপনাদের মা বাবা অভিভাবককে নিয়ে আসছেন। যারা মা বাবাকে নিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা এখন পর্যন্ত নিয়ে আসতে পারেননি, নিয়ে আসেননি, তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের মা বাবাকে অবশ্যই বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্যে নিয়ে আসবেন। কারণ হলো, একবার চিন্তা করে দেখেন, কোনোভাবে যদি আপনি কিংবা আপনারা আপনাদের মা বাবাকে এই দেশে অর্থাৎ যুক্তরাজ্যে ভিজিট ভিসাতে নিয়ে আসতে পারেন এবং পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে যদি তারা এদেশে কাগজপত্র পেয়ে যায়, বৈধভাবে এদেশে বসবাস করবার অনুমতি পেয়ে যান, তাহলে তো আপনাদেরই ভালো। আপনার বাবা মার বয়স যখন এদেশে 65-র ওপর হয়ে যাবে, তখন তারা এদেশে যে স্টেট পেনশনটা আছে সেটি তারা পাবেন। এর আগের এক ভিডিওতেও আমি বলেছি যে এই যুক্তরাজ্যের স্টেট পেনশনটা হচ্ছে 221 পাউন্ড 20 পেন্স, যেটি বাংলাদেশি টাকায় হয় 35,000 টাকার ওপরে। এই অর্থটা পাবে শুধু এক সপ্তাহে, অর্থাৎ মাসে পাবে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। তো আপনার বাবা মা যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের রাষ্ট্র কি তাদেরকে এই অর্থটা দেবে, এই পেনশনটা দেবে? এই সিস্টেমটা কি আছে? এই গেল হচ্ছে এক। দ্বিতীয়ত হলো, এদেশে আপনার বাবা মা যদি সেটেল হয়ে যায়, বৈধ হয়ে যায়, তাহলে আপনার বাবা মা উভয়ের এদেশে যে সুন্দর চিকিৎসা ব্যবস্থাটা আছে সেটি কিন্তু তারা গ্রহণ করতে পারবে। এজন্য কিন্তু কোনো তাদের অর্থ খরচ করতে হবে না, ব্যয় করতে হবে না। অপরদিকে বাংলাদেশে একবার চিন্তা করে দেখেন তো, এই চিকিৎসা খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আল্লাহ না করুক, কোনো মানুষের যদি বাংলাদেশে সামান্য একটি টিউমারও অপারেশন করতে চাওয়া যায়, তাহলে ওই হাসপাতালের যে রুমের ভাড়া আছে, সিটের ভাড়া আছে, তারপর হচ্ছে অপারেশন থিয়েটারের যে চার্জ আছে, ওষুধপাতি, সব কিছু মিলিয়ে একটা অপারেশন মানেই হচ্ছে 2 থেকে 3 লক্ষ টাকার একটা বাজেট আপনাকে ধরে নিতে হবে। পক্ষান্তরে যুক্তরাজ্যে সেই জিনিসটা কিন্তু লাগছে না। 3 হচ্ছে, আপনি আর একটা জিনিস চিন্তা করে দেখেন, এই চিকিৎসার বিষয়ে, এই যে একটা দাঁতেরও যদি আপনি বাংলাদেশে রুট ক্যানেল করতে চান, একটা দাঁত রুট ক্যানেল করতে আপনার 30 থেকে 50,000 টাকা গুনতে হবে। একবার যদি একটা চোখের অপারেশন করতে যান, একটা ছানি কাটার সামান্য অপারেশনও যদি আপনি করতে যান, আপনি 50,000 টাকার নিচে সেই চোখের ছানি অপারেশন শেষ করে হাসপাতাল থেকে ঘরে ঢুকতে পারবেন না। মানে বাংলাদেশে চিকিৎসা খাত মানেই হচ্ছে ধাপে ধাপে টাকা, টাকা আর টাকা আপনাকে গুনতে হবে। যার টাকা আছে সে টাকার উপরে দিয়ে কোনো রকম বেঁচে থাকে, আর যার টাকা নাই, অর্থ সম্পদ নাই, সে যদি একবার রোগে ধরে তো শেষ। তো যে কারণেই বলছি যে বিশেষ করে এই যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভাই বোনেরা এসেছেন, এখানে থাকছেন, আপনাদের যদি বিন্দু মাত্রও সুযোগ থাকে আপনার মা বাবাকে এই দেশে নিয়ে আসার, আপনারা একটুও দেরি করবেন না। অবশ্যই আপনারা আপনাদের মা এবং বাবাকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসাতে এই যুক্তরাজ্যে প্রথমে নিয়ে আসেন। নিয়ে আসার পর তারা এখানে থেকে চলে গেল, দ্বিতীয়বার আবার এই দেশে ভিজিট ভিসাতে আসলো, এবং তৃতীয়বারে তারা এই 6 মাসের ভিজিট ভিসাতে আর তারা দাঁড়াবে না। তাদেরকে 5 বছরের মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে বলবেন, এবং সেটি হয়ে গেলে, সেটি শেষ হবার পর এই দেশে দেখা যাবে যে কোনো না কোনোভাবে তারা দেশে থাকবার অনুমতি পাচ্ছে, বৈধতা পাচ্ছে। এবার আসা যাক 4 নম্বরে কি সুবিধাটা আপনারা পাচ্ছেন।
আপনার মা বাবা যখন এই যুক্তরাজ্যে আপনার সাথে আপনার পরিবারের সাথে বসবাস করবে, তখন দেখা যাবে যে আপনার পরিবারে যে ছোট বাচ্চাগুলো আছে তারাও তাদের দাদা দাদির সাথে সময় কাটাতে পারলো, কিংবা নানা নানির সাথে সময় কাটাতে পারলো। তারা ওইভাবে সুন্দরভাবে বেড়ে উঠলো, বড় হলো, এবং আপনার বাবা মারও একটা সুন্দর সময় কাটলো এই বৃদ্ধ বয়সে, যে তারা তাদের সন্তানদের নাতি নাতনিদের সাথে সময় কাটাতে পারলো, আপনাদের সাথেও তারা সময় কাটাতে পারলো। তাদেরও অনেক সুন্দর একটা সময় কাটবে, ভালো একটা সময় তারা পার করবে। যে কারণেই বলছি যে যুক্তরাজ্যে আপনাদের মা বাবা যারা জীবিত আছেন তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন। 5 নাম্বার হলো, বাবা মাকে এই যুক্তরাজ্যে আনার ব্যাপারে অনেকেই চিন্তা করেন যে তাদের বয়স হয়ে গেছে, এদেশে আসার পর যদি তারা অসুস্থ হয়ে যায় তাহলে তাদের সেবা চিকিৎসা এগুলো কিভাবে চলবে। স্টুডেন্ট ভাই বোনেরা যারা আছেন, আপনারা যখন ভিজিট ভিসাতে আপনাদের মা বাবাকে এই দেশে নিয়ে আসবেন, এদেশের জিপিতে কিন্তু আপনারা তাদেরকে অনায়াসেই রেজিস্ট্রেশন করাতে পারবেন, এবং তারা যদি অসুস্থ হয় সেই জিপির কাছে যদি আপনারা যান, তারা যদি তাদেরকে কোনো ব্লাড টেস্ট দেয়, ইউরিন টেস্ট দেয়, কিংবা কোনো মেডিসিন প্রেসক্রাইব করে, এর জন্য কিন্তু কোনো অর্থ ব্যয় করতে হবে না। হয়তোবা যে পর্যন্ত না তারা এদেশে থাকবার পার্মানেন্ট কোনো অনুমতি পায়, রেসিডেন্ট পারমিট পায়, তার আগ পর্যন্ত হয়তো ওই ওষুধ আপনাকে কিনে খাওয়া লাগতে পারে। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো, যে অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে আপনাদের বাবা মা এলে রুম হয়তো পর্যাপ্ত আপনাদের নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন যে এখানে আসবার পর হয়তো অল্প কিছুদিন আপনাদের সাময়িকভাবে কষ্ট হতে পারে, কিন্তু আপনার বাবা মার যখন কাগজটা শতভাগ হয়ে যাবে, এখানে তাদের থাকার পারমিশনটা তারা পেয়ে যাবে, তৎক্ষণাৎ কিন্তু এদেশের সরকার তাদেরকে থাকবার জন্য ঘর দিবে, বাসা দিবে, ফ্ল্যাট দিবে। কাজেই আপনারা বেশি দুশ্চিন্তা করবেন না এই থাকা নিয়ে। অনেকেই মনে করেন তারা যদি এই দেশে এসে হঠাৎ একেবারে শয্যাশয়ী কোনো অসুস্থ হয়ে যায়, এখন কথা হলো, যুক্তি হলো আমার, যে সেটি তো বাংলাদেশে থাকলেও তারা শয্যাশয়ী অসুস্থ হতে পারে। এটা আল্লাহ পাক কার শরীরে কখন কোন অসুস্থতা দেবে এটি আপনিও জানেন না, এটা কোনো মানুষই জানে না। তো সেক্ষেত্রে এত চিন্তা করে লাভ নাই। এদেশে যদি কোনোভাবে আসে এবং তারা যদি অসুস্থ কেউ হয়েই যায়, এদেশের সরকার আছে, তাদেরকে যদি আপনারা জানান, দেখা যাবে যে তাদেরকে অন্যরকম সুযোগ সুবিধাও তৈরি করে দিতে পারে, তাদের চিকিৎসা ব্যবস্থার অন্য সুযোগও তৈরি হয়ে যেতে পারে। কাজেই সব সময় সব জিনিসটাকে নেগেটিভভাবে ধরে না নিয়ে, চিন্তা না করে, সামনের দিকে পজিটিভভাবে চিন্তা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। কারণ হলো অনেক সময় এই সমস্ত উন্নত দেশে এই স্বাস্থ্য বিষয়ক যে নেগেটিভ চিন্তাগুলো আমরা সাধারণত করে থাকি, এই নেগেটিভ চিন্তাগুলোই দেখা যেতে পারে যে এই দেশে স্থায়ী হওয়ার ব্যাপারে পজিটিভ একটা উপায় হয়ে দাঁড়িয়ে গেছে, পজিটিভ দিক হয়ে সামনে ওটা এসে গেছে। এরপর এখানে আরও একটি তথ্য যোগ করতে চাই, সেটা হলো যে আপনাদের বাবা মাকে যখন যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকবার জন্য আবেদন করবেন, সেখানে যদি আপনারা উল্লেখ করেন এবং প্রমাণ দেখান যে আপনার বাবা মা তারা উভয়েই আপনার প্রতি নির্ভরশীল, কারণ হচ্ছে বিগত এই যে 7 বছর কিংবা 8 বছর ধরে তারা ইংল্যান্ডেই আছে, আপনার কাছেই তারা থাকছে, কিংবা অন্যান্য ভাই বোন থাকলেও তারা দেখাশোনা করে না, কিংবা আপনার কাছে আপনার বাবা মা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ পায়, এটি যদি আপনারা আবেদনের সাথে বলে দেন, তাহলেও কিন্তু এটি তাদের
এদেশে স্থায়ী হবার জন্য অনেক সহায়ক একটি তথ্য হবে। তখন এই ইমিগ্রেশন অফিসার যারা থাকবেন তারা এটিও চিন্তা করতে পারেন যে এই বৃদ্ধ বয়সে এই লোকগুলো তাহলে কোথায় যাবেন, কার কাছে থাকবেন। এই যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা হিসাব নিকাশ করবেন, এই মানবিক দৃষ্টিকোণ থেকে হিসাব নিকাশ করে দেখা যাবে যে আপনার বাবা মায়ের এদেশে বৈধভাবে থাকার ব্যবস্থাটা দ্রুত হয়ে যেতে পারে। এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আপনারা অনেক কিছু প্রমাণ রাখবেন। আপনারা এই যে দীর্ঘ সময় বাবা মা আপনাদের কাছে থাকবে, তাদের সাথে যেখানে যাচ্ছেন, বেড়াচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন, সব কিছুই যে সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে আপনারা দিতে পারেন। এটিও একটি প্রুফ হয়ে থাকবে যে আপনারা কিভাবে তাদেরকে শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, তাদেরকে সময় দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন। তারা অনেক হ্যাপি আছে আপনাদের সাথে ঘুরে ফিরে সব কিছুতে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।